ব্রাজিল কি আবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছে? স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সেই বার্তায় যেন পুরো ফুটবল বিশ্বকে দিল সেলেসাওরা। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পারফরমেন্স, পুরো দলের দুর্দান্ত কম্বিনেশন, আর সবচেয়ে বড় খবর, এই ম্যাচ দিয়ে বিশ্বকাপ মঞ্চে ফের মাঠে নামলেন নেইমার জুনিয়র। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের এই দাপুটে জয়, ভিনির ম্যাচ জোড়া নৈপুণ্য, দলের সামগ্রিক পারফরমেন্স এবং নেইমারের প্রত্যাবর্তন নিয়ে। ম্যাচের শুরু থেকেই বলের দখল, আক্রমণের তৈরি এবং গতি সবকিছুতেই স্কটল্যান্ডের ওপর আধিপত্য দেখায় ব্রাজিল। মিডফিল্ডের পাসিং কম্বিনেশন ছিল চোখে পড়ার মতো, প্রতিটি আক্রমণ ছিল পরিকল্পিত, আর উইং দিয়ে বারবার স্কটল্যান্ডের ডিফেন্সকে চাপে ফেলেছিল ব্রাজিল। মাত্র 7 মিনিটেই আসে প্রথম গোল। ভিনিসিয়াস জুনিয়র বক্সের ভিতরে সুযোগ পেয়ে দুর্দান্ত ফিনিশিং এ বল জালে জড়িয়ে দেন। গোলটির পর থেকে তার আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। প্রথম গোলের পর ব্রাজিল থেমে থাকেনি, তারা একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে এবং স্কটল্যান্ডকে নিজের অর্ধে আটকে রাখেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও জ্বলে ওঠেন ভিনি। 45+3 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন তিনি। এই গোলটি শুধু তার ব্যক্তিগত দক্ষতাই নয়, পুরো দলের অসাধারণ সমন্বয়ের প্রমাণ ছিল। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। স্কটল্যান্ড কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও ব্রাজিলের ডিফেন্স ছিল অত্যন্ত সংগঠিত। ডিফেন্ডারদের অবস্থান, মিডফিল্ডারদের প্রেসিং এবং গোলকিপারের আত্মবিশ্বাস সবকিছু ছিল প্রশংসার যোগ্য। 60 মিনিটে আসে ব্রাজিলের তৃতীয় গোল। ম্যাথিউস কুনহা দুর্দান্ত ফিনিশিং এ ব্যবধান 3-0 করেন। এই গোলের পর ম্যাচ পুরোপুরি ব্রাজিলের নিয়ন্ত্রণে চলে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ব্রাজিল স্বাচ্ছন্দ্যে ম্যাচ শেষ করে। এই ম্যাচে যদি একজন খেলোয়াড়কে আলাদা করে উল্লেখ করতে হয়, তাহলে নিঃসন্দেহে তিনি ভিনিসিয়াস জুনিয়র। 2 গোল করার পাশাপাশি তার ড্রিবলিং, গতি, অফ দ্য বল মুভমেন্ট এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল অসাধারণ। রিয়াল মাদ্রিদের এই তারকা দেখিয়ে দিয়েছেন তিনি শুধু ক্লাব পর্যায়েই নয়, ব্রাজিলের জাতীয় দলেও অন্যতম বড় ভরসা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এমন পারফরমেন্স তার আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দেবে। অনেক সমর্থক এখন বলতে শুরু করেছেন, এই টুর্নামেন্টে ব্রাজিলের আক্রমণের নেতৃত্ব দেওয়ার জন্য ভিনিসিয়াস জুনিয়র পুরোপুরি প্রস্তুত। শুধু ভিনিসিয়াস নয়, পুরো দলই আজ ছিল দুর্দান্ত। মিডফিল্ডের বল নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং এবং আক্রমণ গঠনের ধরন ছিল অত্যন্ত কার্যকর। ফুলব্যাকরা আক্রমণে সাহায্য করেছে, মিডফিল্ডাররা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে এবং ফরওয়ার্ডরা সুযোগ কাজে লাগিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলটিকে আজ অনেক বেশি ভারসাম্যপূর্ণ মনে হয়েছে। প্রতিটি খেলোয়াড় যেন নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছে। এমন দলীয় পারফরমেন্সই বড় টুর্নামেন্টের সাফল্যের মূল চাবিকাঠি। এবার আসা যাক ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্তে। দীর্ঘ অপেক্ষার পর এই ম্যাচ দিয়েই বিশ্বকাপে মাঠে নামলেন নেইমার জুনিয়র। যদিও তিনি পুরো ম্যাচ খেলেননি, তবুও তার উপস্থিতি ছিল সমর্থকদের জন্য বিশাল আনন্দের খবর। নেইমার মাঠে নামার পর স্টেডিয়ামের পরিবেশ বদলে যায়। দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তিনি বল পেয়েছেন, পাস দিয়েছেন এবং কয়েকটি আক্রমণ তৈরিতে ভূমিকা রেখেছেন। সবচেয়ে বড় কথা, তাকে শারীরিকভাবে অনেকটাই স্বস্তিতে দেখা গিয়েছে। যদি তিনি ধীরে ধীরে নিজের সেরা ফর্মে ফিরতে পারেন, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ভিনিসিয়াস, কুনহা এবং নেইমারের সমন্বয় ভবিষ্যতে প্রতিপক্ষের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। স্কটল্যান্ডের বিপক্ষে 3-0 গোলের এই জয় শুধু 3 পয়েন্ট পাওয়ার ম্যাচ নয়, এটি ছিল ব্রাজিলের শক্তির প্রদর্শন। ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পারফরমেন্স, পুরো দলের চমৎকার কম্বিনেশন এবং বিশ্বকাপে নেইমারের প্রত্যাবর্তন, সব মিলিয়ে ব্রাজিল সমর্থকদের জন্য এটি ছিল এক স্বপ্নের রাত। এই পারফরমেন্স ধরে রাখতে পারলে বিশ্বকাপ 2026-এ ব্রাজিলকে থামানো যে কোনো দলের জন্য কঠিন হয়ে যাবে। আপনাদের মতে এই বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্লেয়ার কে? ভিনিসিয়াস, নেইমার নাকি অন্য কেউ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে একটু ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।